এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। 24 ঘন্টায় সব সময় আপনাদের আমাদের ভালো যাতে হয় তার জন্য কিন্তু পরিষেবা দেয়। আজকে আমরা এদেরকে বলি ময়লা পরিষ্কারের লোক বা ময়লা আলা বলি অনেকে, কিন্তু এরাই কিন্তু অরিজিনালি ময়লাটাকে পরিষ্কার করে সমাজটাকে সুস্থ রাখে এবং আমরা যাতে পরিষ্কার রাস্তা পাই, সুস্থ পরিবেশ পাই, তারা যারা করে তারা হচ্ছে এই দিদিরা। এদেরকে আমার নত মস্তকে প্রণাম। এরাই হচ্ছে জীবন্ত মা দুর্গা। নারী শক্তি কত শক্তিশালী সেটাই আপনাদের দেখানোর জন্য এদেরকে ডাকলাম। বসো দিদি, তোমরা এসছো, অনেক খুশি হয়েছি। তো ওদের উষা দিদি, উষা বিশ্বাস, দিদা দিদা আরেকজন মল্লিক, আরেকজন মেনকা মল্লিক। এরা সর্বক্ষণ পরিষ্কার করে চলে, রাস্তা ঝাড় দিয়ে সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে। আজকে আমার একটাই ট্যাগলাইন ছিল, প্রতি মাতেই মা বিরাজমান। আজকে এরাই হচ্ছে অরিজিনাল মা দুর্গা। আপনাদের মধ্যে মা বিরাজমান। কেউ বা আপনারা ঝাড় দিয়ে সমাজের কল্যাণ করছেন, কেউ সবজি বিক্রি করে আমাদের ঘরে পৌঁছে দিচ্ছেন, কেউ মানুষের বাড়িতে রান্না করছেন, বাসন মাজছেন। আজকে আপনারা এত পরিষেবা দিচ্ছেন বলেই আপনাদেরকে আমি দান করার জন্য ডাকিনি, আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য রেখেছি, আপনাদের হাতে উপহার দেওয়ার জন্য রেখেছি। কাপড় পেয়েছেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। আমরা এই কচুয়া বাগপাড়াতে। আপনি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ভালো না, এইবারে প্রথম এসেছি, এবার জানলাম, এবার প্রতি বছর আসবো। ঠাকুর ওই বাগপাড়ায়, ওনারা বড় হোক, আরো বেশি দেখ, আমরা চাই ঠাকুর। খুশি? হ্যাঁ, খুশি। জয় গুরু, আমরা খুশি। জয় রাধে। ওরা চাকরি বাকরি হোক, আরো দেখ। দিদি কেমন লাগছে কাপড় পেয়ে? ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পুজো ভালো কাটুক, সবাই মঙ্গল হোক। উনি দান করেছে, উনি যেন প্রত্যেক বছর আবার ভালোভাবে দান করতে পারে, বড় হোক, অনেক উন্নতি করুক। ওই দৌলতপুর পাই, এখানে কাজ করি। মিনা রায়, শিপ্তা দাস। অ্যাকচুয়ালি এই সুচেতনা ফাউন্ডেশনটা শুরু হয় 2013 সালে। আমার মা সোনালী সাহা, ওনারই মূল উদ্দেশ্যে এই সুচেতনা ফাউন্ডেশনের সূত্রপাত। এই সুচেতনা ফাউন্ডেশন আমাদের কোভিড-19 পিরিয়ড থেকে শুরু করে বন্যা দুর্গস্ত সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে, দুবার রক্তদান শিবির থেকে শুরু করে, 11 বার বস্ত্রদান অনুষ্ঠান থেকে শুরু করে, এবং বিভিন্ন সময় কোভিড-19 সময় বিভিন্ন সময় অসুস্থ মানুষের বাড়িতে বাজার করে পরিষেবা পৌঁছে দেওয়া থেকে শুরু করে, এবং খুব সুন্দর যখন লকডাউন হয়েছিল তখন পথে ধারে যারা থাকে তাদের জন্য একটা ফুড কেয়ারিং গিয়ার একটা সার্ভিস আমরা শুরু করেছিলাম, যে গাড়িটার মধ্যে খাবার, জল সমস্ত কিছু থাকতো, রান্না করা খাবার এবং কমিউনিটি কিচেন সমস্ত কিছুই আমরা করেছিলাম। এবং এই কর্মকাণ্ড আমরা প্রত্যেক বছরই বিভিন্ন সময় মানুষের পাশে থাকি, মানুষের পাশে সমাজমূলক গঠনমূলক কর্মকাণ্ড করি। কখনো বস্ত্রদান, কখনো শিক্ষা সামগ্রী, বিভিন্ন কিছু আমরা তাদেরকে প্রোভাইড করি। এছাড়াও আমরা প্রত্যেক বছর দুর্গা পূজার সময়, আমি নিজে একটা ব্যক্তিগতভাবে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, প্রত্যেক বছর আমি আমার যা মায়না পাই তা থেকে কিছু একটা অংশ আমার মায়ের হাতে তুলে দিই। সেই টাকা জমিয়ে বছরের একটা দিনে দুর্গাপুজোর টাইমে আমার মায়েদের হাতে, বোনেদের হাতে, দিদিদের হাতে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দিই। এবং এবছরও আমরা বিগত দিনে যা দিয়েছি তার থেকে ডবল, প্রায় 250-300 মানুষের হাতে আজকে আমরা বস্ত্র উপহার হিসেবে তুলে দিয়েছি। এবং আমাদের একটা ট্যাগলাইন ছিল, প্রতি মাতেই মা বিরাজমান। আমরা মনে করি জীবদয়া করে যেই জন, সেবিছে ঈশ্বর সেই জন। এই কথাকে পাথেয় করেই আমাদের এই পথ চলা। মানুষ তো নিজের জন্য, আত্মতৃপ্তির জন্য সব কিছু করে, আপনারা এটা করেন? অ্যাকচুয়ালি দেখুন, আপনি যেহেতু আত্মতৃপ্তির কথা বললেন, পয়সা আয় করলাম, পরিবারের মানুষজনকে সমস্ত রকমের সুখ সমৃদ্ধি দিলাম, এটাই সম্পূর্ণ আত্মতৃপ্তি হতে পারে না। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে সবচাইতে বড় তৃপ্তি। আমি নিজে মনে করি একটা মানুষের পাশে দাঁড়ানো, একটা আর্ত মানুষকে সাহায্য করা, এটাই একজন মানুষের কাজ।
আমরা পড়াশুনো শিখেছি, বড় হয়েছি। আগামী দিনে আমি চেষ্টা করি যারা পথের ধারে থাকে, যারা পড়াশুনো শিখতে পারে না, তারা যাতে অন্তত পড়াশুনোর আলোতে আসে, পড়াশুনো শিখতে পারে, একজন ভালো মানুষ তৈরি হতে পারে। একটা ভালো মানুষই পারে সমাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে, সুন্দর সুস্থ পরিবেশ উপহার দিতে। আদর্শ কি? আমার আদর্শ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বোস। অ্যাকচুয়ালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তার কবিতা, সাহিত্য এবং তার গানের মাধ্যমে মানুষের মধ্যে যে একটা স্থিতি তৈরি করেছিলেন, দেখা গেছিল যখন যেহেতু আমরা বাঙালি, এই কথাটা যেহেতু আপনি বললেন কেন, যেহেতু আমরা বাঙালিরা এখন বিভিন্ন জায়গায় বিতাড়িত, বিভিন্ন জায়গায় খবরটা চ্যানেলটা খুললেই দেখি বাঙালিরা বিতাড়িত, অন্য রাজ্যে গেলে তাদের ওপর অত্যাচার হচ্ছে, নিপীড়িত, কাজ পাচ্ছে না। তো বাঙালিদের মধ্যে দিয়ে যিনি আওয়াজ তুলেছিলেন, তার প্রথম যিনি সাহিত্যর মধ্য দিয়ে আগুন জ্বালিয়েছিলেন, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমি আজকে একজন বাঙালি হিসেবে, ভারতীয় বাঙালি হিসেবে বলতে চাই, বাঙালিরাই কিন্তু আগামী দিনে ভারতকে পথ দেখাবে। নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আমার আদর্শ, আমার গুরুদেব, তিনিই কিন্তু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাকে স্বাধীনতা দেবো। এই আওয়াজের মধ্য দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতা এসেছিল। অতএব আমরা বাঙালিরাই আগামী দিনে দেশের জন্য কাজ করতে চাই, এবং আগামীতে বাঙালিরা যে দেশের জন্য একটা ভালো জায়গা রাখবে তা বলার কোনো জায়গা থাকে না। পুজোয় কি বার্তা থাকবে? পুজোয় আপনাদের চ্যানেলের মাধ্যমে সর্বোপরি প্রথমেই আমার সবাইকে বার্তা থাকবে যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলে মিলে সংহতি বজায় রেখে সর্বধর্ম সমন্বয়ে সকলকে সম্মানের সাথে, ভালোবাসার সাথে পুজোয় আনন্দ করুন। এই পুজোর কটা দিন হাসি মুখে আনন্দ করুন। মা এসছে, সমস্ত যার যা মন চায় খাওয়া দাওয়া করুন, ভালোভাবে থাকুন, সবাইকে নিয়ে থাকুন, এটাই আমরা বলবো। এবং সর্বোপরি আরও একটা বার্তা দেব, আপনারা যারা রয়েছেন, যারা একদম সমাজের প্রথম সারিতে দাঁড়িয়ে নিউজটা মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন, এই দাদাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে কুর্নিশ, সম্মান, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা ছিলেন বলে বিভিন্ন জায়গার খবর আমরা বাড়িতে বসে, এসির তলায় বসে, পাখার তলায় বসে আমরা পাই। আপনার নাম? আমার নাম শুভজিৎ সাহা, আমি অশোকনগর সুচেতনা ফাউন্ডেশনের সম্পাদক। আপনার পাশে যারা আছে তাদেরকে পরিচয় করে দিন। উনি হচ্ছেন আমাদের সুচেতনা ফাউন্ডেশনের সভাপতি সোনালী সাহা, আমার মা, ওনার হাত ধরেই আমাদের ফাউন্ডেশন তৈরি হয়েছিল। আমার পাশে রয়েছে আমার ওয়াইফ প্রিয়া সাহা, এবং আমার বাঁদিকে রয়েছে আমার বাবা অসিত সাহা।